সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। জীবন চলার পথে উলামায়ে কুফফারদেরকে কিভাবে চিনবেন এবং উলামায়ে রব্বানীদেরকে কিভাবে চিনবেন তার সূত্র আমি আপনাদেরকে বলে দিচ্ছি। উলামায়ে রব্বানী যখন যখন ইসলামের কথা বলবে তাদের পরিচয় হলো 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে ফাযাক্কির বিল কুরআন, কোরআনের সাথে উপদেশ দিবে। এ হচ্ছে উলামায়ে রব্বানীদের পরিচয়। আর এই পরিচয়টা শুরু জগৎ থেকেই তারা দিয়ে এসেছে। তাদের সম্পর্ক হলো 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 69। সেখানে বলা হচ্ছে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন যে লিখিত আল কিতাব পাঠিয়েছেন, যে পাঠ করার গ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ আল ফুরকান পাঠিয়েছেন, আল্লাহ তাআলার শব্দসমূহ কালামুল্লাহ পাঠিয়েছেন। এর সাথে সম্পর্ক হলো 24 জন রাসূলদের, 19 জন নবীদের এবং যারা প্রত্যক্ষ সাক্ষীদাতা শুহাদা, যারা সৎকর্ম পরায়ণশীল সালেহীন এবং যারা সত্যবাদী সিদ্দিকিন। এরা যখন যখন ইসলামের কথা বলে তখন তখন এরা 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত মতে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। সম্মানিত রাসূলের মুখের বাণী আল কোরআন, এটি তারা জনগণের সামনে তুলে ধরে মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য। 6 নম্বর সূরা আল আনআমের 19 নম্বর আয়াত মতে, কেউ কোনো জিজ্ঞাসা করলে কোরআন খুলে তার উত্তর দিয়ে বলে, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আর এই কোরআন আমার দিকে ওহী করা হয়। এ হচ্ছে উলামায়ে রব্বানীদের বৈশিষ্ট্য এবং এদের পরিচয়। এদেরকে আপনারা চিনতে পারবেন যখন এরা কোরআনের সাথে কোরআন খুলে উপদেশ দিবে। এর বিপরীত উলামায়ে কুফফারদের পরিচয় হলো, বিশেষ করে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, উলামায়ে কুফফারে বাঙ্গাল, এদেরকে চেনার জন্য এরা আপনাদের সামনে বড় বড় মাহফিল সাজাবে। এদের কাছে খানকা রয়েছে, এদের কাছে ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে, এদের কাছে সিরাতের জন্য মাহফিল রয়েছে। আবার এরা ওয়াজ মাহফিলের নামে প্রথমেই শুরু করবে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এরপরে এরা বলবে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, তারপরে
শেষে আবার বলবে আও কামা ক্বালা আলাইহিস সালাম। এরাও ইসলামকে ঢাল বানিয়ে, কোরআনকে ঢাল বানিয়ে, রসুলুল্লাহকে ঢাল বানিয়ে এরা এদের গার্বেজ মতবাদগুলি দিয়ে ফাইনালে টাকা পয়সা নিয়ে চলে যায় এবং মানুষের কাছ থেকে এই ধর্মের খোয়ার বাসা মারার প্রতিষ্ঠানগুলি, বলৎকারের প্রতিষ্ঠানগুলি, দর্শনের প্রতিষ্ঠানগুলি, এখানে যারা মুতামিম তারা জনগণের কাছ থেকে অর্থ সম্পদ চেয়ে নেয়। তাই 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াত মতে এরা সবাই আগুনখোর। ওয়াজ মাহফিলের নামে যারা কোরআনের বিপরীত ক্বালা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে এবং আও কামা ক্বালা আলাইহিস সালাম বলে, আবার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বলে, আবার ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, মনে রাখবেন এই শ্রেণীর যারা ওয়াজ মাহফিল করে, খানকা খুলে বসে আছে, ধর্মের ঘর খুলে বসে আছে, এরা কখনো ফাযাক্কির বিল কোরআন করবে না। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন এরা বলবে না। যার ফলে চিনে নিতে হবে এরা সবাই হচ্ছে আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং 7 সিস্টার্স এইসব এলাকাতে যারা উলামায়ে কুফারে বাঙ্গাল রয়েছে এরা সবাই আয়াত গোপনকারী। এদের শত্রু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আদি, আর এদের মিত্র হচ্ছে পুরাতন যুগের আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, যে লোকটি 40 বছর পর্যন্ত পড়ালেখা শেখেনি। কতটা বর্বর, কতটা জাহিল, কতটা মূর্খ থাকলে লোকটি বলতে পারে কোরআনের একটি আয়াত শুনে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এর উত্তরে সে বলেছিল মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, আমি মূর্খ। এই মূর্খকে বানানো হয়েছে বিশ্বনবী, এই মূর্খ এবং বর্বরকে বানানো হয়েছে আখিরি নবী, আখিরি রাসূল। তারই মান্যকারীরা আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 200 কোটি মুসলমান, শিয়া সুন্নি সালাফি সহ এদের সমাজ রয়েছে টোটাল 135টি, যা আমি বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি। এখন আপনি যদি উলামায়ে কুফফারদেরকে না চিনতে পারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না চিনতে পারেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না চিনতে পারেন, তাহলে আপনি জগা খিচুড়ির ধর্ম পালন করে চলেছেন। মনে রাখবেন, আল কোরআন আপনাকে আমাকে শিরিক মুক্ত থাকতে বলে আর 5টি দাবি ফুলফিল করে জীবন কাটাতে বলে। তার ভিতরে 1 নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব যে ভাষা, সেই ভাষায় পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এরপর আপনাকে এই কোরআন যখন আপনি মাতৃভাষায় জানবেন, তখন আপনাকে দূরে রাখবে, আপনি আল্লাহ তাআলার দেশের সাথে শরীক করতে পারবেন না, আল্লাহ তাআলার কিতাবের সাথে শরীক করতে পারবেন না, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক করতে পারবেন না, আল্লাহ তাআলার যত ইবাদত বন্দেগী আছে তার সাথে শরীক করতে পারবেন না, আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে শরীক করতে পারবেন না। যখন এই 5টি
শিরিক থেকে আপনি মুক্ত হবেন। আর আপনি যখন শিরিক মুক্ত জীবন কাটাতে পারবেন কোরআনের 5টি দাবিকে মেনে জেনে আমল করে, তো আপনার জন্য জান্নাতের সুসংবাদ থাকবে। 16 নম্বর সূরা নাহালের 97 নম্বর আয়াত মতে। আর যদি আপনি সেটি না পারেন, তাহলে আপনার জন্য জান্নাতকে হারাম করে দেয়া হবে 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াত মতে। তাই আসুন আমরা সবাই 41 নম্বর সূরা হামিম আস-সিজদা ওর আয়াত নম্বর 30, 31, 32 এই 3টি আয়াতের 30টিতে আমরা বলি এবং আমরা আমলে প্র্যাকটিস করি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ আমাদের সবাইকে এই 3টি আয়াতের উপরে ইস্তেকামাতের সাথে দুনিয়াতে জীবন কাটানোর তৌফিক দান করুন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে আমরা যেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে প্রোটেস্ট করতে পারি, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে প্রত্যেকটি সেক্টরে বাঙ্গা নিয়েছিল। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া। কে বলছে? সুদখোর মহাজন ডক্টর ইউনূস সাহেবরাও একটা থিওরি দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলবো, কোন একটা থিওরি আজ পর্যন্ত কোন মানুষকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়ার গ্যারান্টি দিতে পারে নাই। মাত্র মানুষকে ইসলামের বিধান হচ্ছে যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে ওনারা তুলে এনে ওনারা সাহাবীদের ভিতরে ডিস্ট্রিবিউট করেন এবং ভোগ করেন। একই ঘটনা যদি অন্য কোনো ধর্মের লোক ওনাদের সাথে করেন, কাজটা কি ওনার কাছে নৈতিক বলে মনে হবে নাকি অনৈতিক বলে মনে হবে? আর যদি অনৈতিক বলে মনে হয়, তাহলে তাদের কাজটা, তারা যখন এই কাজটা করছে সেইটা কিভাবে নৈতিক হয়, সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। উনি একইভাবে উত্তর দিবেন, আমি জানি, উত্তরটা চাচ্ছি। হ্যাঁ, আসলে বলেন আপনি নাস্তিকতা জাস্টিফিকেশন দেন, এটার উত্তর দেন। পাইলাম যে ভাই তৃতীয় প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। উত্তর আমার তৃতীয় প্রশ্ন আছে ভাই। জি করেন। ভাই আমার তৃতীয় প্রশ্ন আছে যে আমি যেটা করছিলাম, আল্লাহ ছাড়া যে আর কোনো ইলাহা নেই, এটা আপনি কোন স্ট্যান্ডার্ডে জানতে পারছেন? নাস্তিকতা যে সত্য, এটা কোন স্ট্যান্ডার্ডে জানছেন আপনি? আমার উত্তর হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। আমার প্রশ্ন, নবী যে একটা বাচ্চা মেয়েকে 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে বিছনায় তুলছিল, 53 বছর বয়সে 9 বছরের একটা মেয়ের সাথে সহবত করেছিল, এই যে সহবত করা, এবং হাদিসের ভিতরে আছে অপ্রাপ্ত বয়স্কা দাসী কেউ কিনলে, আবার শোনেন, অপ্রাপ্ত বয়স্কা মানে হতে পারে 4 বছর, 5 বছর, 6 বছর, এই অপ্রাপ্ত বয়স্কা নাবালিকা দাসী কেউ কিনলে জিজ্ঞেস করেছে যে ভাই কতদিন আমরা অপেক্ষা করব? তখন উত্তর দিয়েছে যে 3 মাস অপেক্ষা করার পর তার সাথে সঙ্গম করা যাবে। আপনারা চাইলে আমি হাদিসগুলো বের করে দেখাতে পারি। এই যে অপ্রাপ্ত বয়স্কা বালিকার সাথে ওনাদের যে প্রাপ্তবয়স্ক 53 বছরের বুড়া খাটাসগুলা ওনাদের যে সঙ্গম করে, এটা যে ইসলামের একটা জায়েজ বিধান, এইটা কি সভ্য সমাজে আমরা এখন চালাইতে পারবো, নাকি সভ্য সমাজে এখন এই জিনিসগুলাকে বন্ধ করতে হবে? আমি দরকার হলে আমি সৌদি আরবের ফতোয়া পর্যন্ত নিয়ে আসবো যে এইটা সৌদি আরবের স্ট্যান্ডিং কমিটি এই বিষয়ে ফতোয়া দিছে যে এইটা বৈধ, কনজুমেট করা, বিবাহ কনজুমেট করা, মানে যৌন সঙ্গম করাটা বৈধ ইসলামে। অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা, যেই মেয়ের এখনো পিরিয়ডই শুরু হয় নাই, এই জিনিসটা ইসলামে সম্পূর্ণ বৈধ। এটা আমি দলিল পরে দিব। আমার এখন আপাতত জানতে চাওয়া যে এইটা কি সভ্য সমাজে আমরা আইন হিসেবে প্রণয়ন করতে পারি নাকি পারি না? আচ্ছা, আপনার ছেলে যে নিজের মার সাথে সেক্স করতে চাইছে, এটা কোন স্ট্যান্ডার্ডে করতে চাইছে? থ্যাংক ইউ। উত্তরটা পেয়েছি। থ্যাংক ইউ। আমার পরের প্রশ্ন, ওনাদের মানে মতে যে কেউ যদি নবীর জামার বুতাম ময়লা ছিল সেটা যদি বলে, তাহলে নাকি তাকে জবাই করে ফেলতে হবে। একজন মানুষকে যদি কোনো সমালোচনা করা না যায়, তাহলে তো সবসময় যদি তার প্রশংসাই করতে হয়, যদি সমালোচনাই করতে না দেওয়া হয়, তাহলে ওনারা
একটা জিনিস মানে মুহাম্মদের একটা জিনিস যে ভালো নাকি মন্দ এটা বোঝেন কিভাবে? এটা তো বোঝার কোনো উপায় নেই। মনে করেন একজনের যদি সবসময় প্রশংসাই করতে হয়, কোনো সমালোচনা নাই, সমালোচনা করলেই জবাই করবো, তোর কল্লা ফালাই দিবো, এটা যদি হয় তাহলে মুহাম্মদের কোনো কাজ যে ভালো এটা ওনারা বোঝেন কেমনে? শান্ত ভাই যে শান্ত হয়ে গেছে। আসিফের ছেলে যে আসিফের বউর সাথে সেক্স করতে চাইছে ওটা যে না নিষেধ করছে কোন স্ট্যান্ডার্ডে নিষেধ করছে আসিফে? থ্যাংক ইউ। উত্তর পেলাম। উত্তর যে পেয়েছি। মাসুদ ভাই এখন পরের প্রশ্ন নবী যে তার পালিত পুত্রের স্ত্রীর সাথে স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় দেখে লালায়িত হয়ে জিহ্বাটা ল্যাক করে যখন সে ঘরে গিয়ে আল্লাহ 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 করতে শুরু করলো, জিকির করা শুরু করলো, তখন জায়েদ যে সে তাকে বলল, নবী আপনি কি মানে আমার বউরে কি করতে চান, আমার বউরে কি আপনার ভালো লাগছে? এটা যে করলো, এইটা পরে যে নবী তারে তালাক দেওয়ায় আল্লাহর আয়াত নামায় তার যে ঘরে তুললো, বিছনায় তুললো, মানে জয়নবরে, এইটা কি এই ধরনের ঘটনা আমরা একটা মানে গল্প পড়েছি হুজুরে কেবলা, হ্যাঁ একটা গল্প আছে আবুল মনসুর আহমেদের হুজুর কেবলা, একটা পীর সাহেব এই একই কাম করছিল। এখন এই ঘটনা যদি ওনার পীর সাহেব ওনার বাসায় এসে করে, মানে ওনার পীর সাহেব মনে করেন উনি মানে আমার যতদূর ধারণা ওনার জামাত ইসলামী করে, মনে করেন আল্লামা সাইদি মনে করেন ওনার বাসায় গিয়ে যদি বলে আল্লাহ হুকুম দিছে যে ওর মায়ের মানে সাজ্জাদ ভাইয়ের মায়ের বিয়ে করতে আল্লাহ নির্দেশ দিছে, সাইদি যদি এটা বলতো তাহলে কি উনি ওনার মাকে কি ওই সাইদি সাহেবের কাছে দিতেন নাকি দিতেন না? এটা হচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা আসিফের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে আসিফ দেয় নাই, এটা কি ভালো হয়েছে? থ্যাংক ইউ, উত্তর পেয়েছি। আমি কিন্তু আপনার মাকে কোনো ভাই অসম্মান ভাই করতে চাইনি। আমার কথাতে যদি আপনার মা, আপনি যদি ভেবে থাকেন যে আপনার মাকে আমরা অসম্মান করি, আমি কখনোই অসম্মান করতে চাই না। আপনার মা আমার কাছে সম্মানিত। কিন্তু আমি জাস্ট এই জিনিসটা বোঝাবার জন্য যে একটা এই ধরনের ঘটনাগুলো তো ডিসগাস্টিং ঘটনা, এগুলো তো মানে সভ্য সমাজে বলাও যায় না। পালিত পুত্রের মেয়েকে বিয়ে করে ফেলাইছে, এগুলো তো সভ্য সমাজে বলাও যায় না। এখন পরের প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ একটা মেয়েকে, আমার একটা প্রশ্ন আছে আমি যাচ্ছি ফরাজ ভাই আপনার কাছে। আসিফ ভাই প্রশ্নগুলো করে ফেলুক, মাসুদ ভাইয়েরও প্রশ্ন আছে এবং নবী দর্শকরা মোহাম্মদ, আসিফ ভাই প্রশ্নটা যাচ্ছি। দর্শক হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে উত্তর সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে, চমৎকার উত্তর দিচ্ছেন, পারফরমেন্স ভালো যাচ্ছে আপনার শান্ত ভাই। জি কোরবানিকে করোড়পতি হলে তো উনি এতক্ষণে 7 কোটি টাকা জিতে ফেলাতো, তাই না? এইভাবে উচিত ছিল আমাদের প্রশ্নগুলো উত্তর কিন্তু এইভাবে দেওয়া উচিত ছিল, যে যেটা ডিজার্ভ করে, যে যার পেটে ঘি হজম হয় না আর কি। ওনার যদি কয়েকটা লাইফ লাইন দরকার হয় তো ওনাকে দিয়ে নেন। ওনার যদি ফোন ফ্রেন্ড মুশফিক মিনারকে মনে করেন ফোন ফ্রেন্ড করলো, তারপর মনে করেন You mean এটা princess? একটু দিতে পারেন, হ্যাঁ প্রিন্সেসকে ফোন ফ্রেন্ড করলো, এটা দিতে পারেন কিন্তু। আচ্ছা আবার পরের প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ একটা বাগান বাড়িতে গেল, বাগান বাড়িতে একটা মেয়েকে ধইরাইনা রাখছে, ওনার চেলা চামুন্ডারা ধইরাইনা রাখছে, হ্যাঁ। তারপর নবী মোহাম্মদ ভিতরে ঢুকলো, মেয়েটা ছোট, মেয়েটা কম বয়স, একদম বাচ্চা মেয়ে। নবী মোহাম্মদ ঢুকছে ভিতরে, ঢুইকা তারপরে মেয়ের দিকে হাত দিছে, হ্যাঁ। মেয়ে বলছে তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না। নবী বলল যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। মেয়ে বলল তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না। তারপরে নবী মোহাম্মদ কি করলো জানেন? নবী মোহাম্মদ বলল যে তাকে দুটি কাতান কাপড় পরিয়ে দাও, পরিয়ে বিদায় করো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মেয়েটাকে যে ও না সরি আমি ভুল বলছি, বললো যে তোমার মতো বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না। তখন মোহাম্মদ তারপরও তার দিকে হাত বাড়াচ্ছিল, কিন্তু তখন সেই মেয়েটা বলল যে আমি আল্লাহর কাছে আপনার কাছ থেকে পানা চাই, হ্যাঁ আল্লাহর কাছে আপনার কাছ থেকে আমি পানা চাই। তখন মোহাম্মদের হাতটা থাইমা গেল, মোহাম্মদ আর আগ বাড়াইলো না, বুঝলো যে তো জায়গায় হাত দেওয়া ফেলাইছে, এই মেয়ে তো জায়গায় হাত দেওয়া ফেলাইছে, এখন তো ধরি কেমনে। এখন করলো কি, পরে মোহাম্মদ মানে ফিরে আসতেছে, ফিরে আসার সময় করলো কি, বলতেছে যে ওই মেয়েটাকে দুটি কাতান কাপড় পরায় দিয়ে বিদায় করে দাও। এখন আমার প্রশ্ন হচ্ছে সেই মেয়েটা কি সেই অবস্থায় নগ্ন ছিল? নগ্ন না হইলে কাতান কাপড় পরিয়ে দাও কথাটার মানে কি, এটা আমি জিজ্ঞেস করতে চাই। এবং উনি আমাদেরকে একটু ভালো করে বুঝায় বলবেন যে নগ্ন যদি থেকে থাকে নগ্ন কে করছিল? মেয়েটা তো নিজে নিজে নগ্ন হয়ে গেছে, এটা তো মনে হচ্ছে না হাদিসটা পরে। আমি হাদিসটা বের করে সবাইকে দেখাবো, হাদিসটা পরে তো বোঝা যাচ্ছে না যে মেয়েটা নিজে নিজে নগ্ন হয়েছে। নগ্ন যদি নিজে না হয়ে থাকে তাহলে নগ্নতাকে কে করছে? না হলে মোহাম্মদের কাপড় পরিয়ে দাও কথাটার অর্থটা আমি বুঝতে পারি না এই হাদিসটা পরে। উনি যদি আমাকে বুঝাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা আমার পরের প্রশ্ন, আসিফ মহিউদ্দিনের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে, আসিফ সেটা করতে দেয় নাই, এটা কিসে কেন করতে দেয় না, এটা কি ভালো হয়েছে? থ্যাংক ইউ, আপনার উত্তর সঠিক আছে, সঠিক আছে, আপনার উত্তর সঠিক আছে। থ্যাংক ইউ। এরপরে আমার প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে আসিফ ভাই প্লিজ, আমার একটা প্রশ্ন আছে। মোহাম্মদ যে দাহি আল কালবির সাথে পর্দার আলাদা যে ওহী নাজিল করতো, ওইটার যে ওইটার ভিতরে যে ইয়েটা, ওইটার যে স্ট্যান্ডার্ডটা, ওই স্ট্যান্ডার্ডটা কিসের উপর বিল্ড আপ করা সাজ্জাদুল মোল্লা শান্ত ভাইয়া? আসিফ মহিউদ্দিনের ছেলেকে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে দেয় না, এটা কোন স্ট্যান্ডার্ডে? আপনার ওটা আমি তো কখনো এরকম
আমি তো এভাবেই কি জিতে আচ্ছা। ওরা মুমিনরা? আর মুমিন, আমি তো খুব আশা নিয়েছিলাম সবাই হেরে গেলেন, ভাই ম্যাচ খেলে হেরে গেল। মাদ্রাসার চাপ থেকে আমি তো ইমরান খুব ভাই, আশা নিয়েছিলাম মাদ্রাসার মুমিনরা চাপ থেকে এর জিতবে, আরো বেশি খারাপ। আমি আবার ইমানে ফিরে যাব, কিন্তু এভাবেই জিতে ভাই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ওই ইমরান যে। ভাই, মাদ্রাসার চাপ থেকে এর আরো বেশি খারাপ ভাই, এদের কোয়ালিটি আরো বেশি লো। তাহলে তো আমার অবস্থান তো মানুষ হিসেবে আরো জঘন্য পাকাপোক্ত করতে এগুলা। হবে। আমি তো খুব আশা শান্ত, নিয়েছিলাম যে উত্তর দিবে ওনারা। শান্ত, ওনারা আপনি যে সারাক্ষণ এই ছেলে মা মানে ব্যাপারটা কি আপনার মাকে দেখলে আর মানে কি সবসময় খালি ওই চিন্তাই আসে, মানে এই যে খালি বলেন ছেলে মা সেক্স এগুলো, মানে আপনার কি আপনার মাকে দেখলেই খালি সেক্সের কথা মনে পড়ে? মানে এটা দিয়ে কি আপনি প্রমাণ করতে চান আপনার নবী ওরকম ছিল? মানে ভাগ্যিস মোহাম্মদের মা বেঁচে ছিল না। মোহাম্মদ নবী হওয়ার পরে মোহাম্মদের মা যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতাম হয়তো ইসলামটা আরো রকম হয়ে যেত। তা শান্ত, আপনি আসলে আপনার নবীর পরিচয় দিয়ে দিলেন। আপনার নবীও মানে আপনি কেমন সেটা তো বোঝালেন, আপনার নবীর সম্পর্কেও আর কি আমাদেরকে ধারণা দিলেন। আচ্ছা, আমি কি পরের প্রশ্নে যাব? জি প্লিজ। পরের প্রশ্ন হচ্ছে যে নবী যে নিজ চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিল, আবার নিজের নাতির সাথেও নিজের ওই যে চাচাতো ভাইয়ের বিয়ে দিল, নাতির সাথেও একই সাথে মোহাম্মদের নাতনিরেও বিয়ে করছে আলী, মোহাম্মদের মেয়েরও বিয়ে করছে আলী, আবার নবী আলী হইতেছে মোহাম্মদের চাচাতো ভাই। এইটা কি বর্তমান বাংলাদেশে এই ধরনের কালচার কি সম্ভব, নাকি এই ধরনের কালচার এই যে যার সাথে বিয়ে করে যে এমনি তেমনি বিয়ে করে, এগুলো কি সম্ভব নাকি সম্ভব না? এটা হচ্ছে পরের প্রশ্ন। থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে যে মানে হযরত ওমর যখন আসাদ ভাই, আরেকজনকে যুক্ত করা সম্ভব? ইকবাল ভাই আসতে যাচ্ছে। আচ্ছা, ফারাজ ভাই, আমার প্রশ্নটা এটা আমি করে ফেলি ততক্ষণে। হযরত ওমরের শাসনামলে হযরত ওমর একটা মেয়েরে পছন্দ করছে, সে হচ্ছে আবার আলীর মেয়ে। হ্যাঁ, আলীর মেয়েরে পছন্দ করছে। তখন আলী বলছে যে আমার এই মেয়েটা তো ছোট। আলীর আপন মেয়ে না যদিও, কিন্তু আলী বলছে যে মেয়েটা তো ছোট, বয়সে ছোট, ওমরের সাথে বিয়ে দিব না। ওমর তখন খলিফা। তখন ওমর বারবার এটা নিয়ে চাপ দেওয়ার পরে তখন আলী সেই মেয়েটাকে ওমরের জায়গায় ওইখানে পাঠাইছে যে মেয়েটা যদি রাজি হয় তাহলে আমি বিয়ে দিব, আর মেয়েটা রাজি না হইলে বিয়ে দিব না। তখন ওমর যেটা করছে, মেয়েটা যখন ওমরের ইসে আসছে, মহলে আসছে, তখন মেয়েটার কাপড়টা, নিচের কাপড়টা মানে পায়ের কাপড়টা এভাবে উপরের দিকে তুলছে। হ্যাঁ, পায়ের কাপড়টা এভাবে উপরের দিকে তুলছে এবং দেখার জন্য যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা এটা বোঝার জন্য সে এটা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই একই ঘটনার ভিতরে পুরুষ বা নারী সেটা যেই হোক না কেন, তারা যদি ভাই একটু আগে সে কিছু একটা স্ক্রিন শেয়ার করছিল, সে এনিওয়ে জি আসিফ ভাই কথা বলছে, মাঝখানে কিছু একটা চালায়েন না ভাই, আপনাদের তো ভয় যদি করি না, কারণ এই কন্ট্রোল আমার কাছে আছে, আমি হাতটা ওইখানে রেখে দিচ্ছি ভাই, কারণ তারা তো মোহাম্মদ দেখায় ফেলে বা পর্ন ছেড়ে দেয়। আসাদ ভাই, প্রশ্ন হচ্ছে হযরত ওমর যে এই জামা উঠায় করলো, মানে মেয়েটাকে দেখলো যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই, ওই ওমর আসলে কি দেখছে? ওই যে কাপড়টা উঠায়, পায়ের কাপড়টা উঠায় কোন জিনিসটা দেখে ওমর বুঝলো যে প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই? এবং ওই মেয়েটা আরেকটা কথা বলছিল এই কাজটা করার সময়, ওই মেয়েটা বলছিল আপনি যদি খলিফা না হতেন তাহলে আমি আপনার চোখটা গাইলা উঠায় ফেলাইতাম। এইটা ওই মেয়েটার এত সাহস ছিল যে ওমরের খেলাফতে ওমরের সামনে দাঁড়ায় সেই কথাটা বলতে পারছিল, আপনি যদি খলিফা না হইতেন আপনার চোখ আমি উঠায় ফেলাইতাম। এই যে এই ঘটনাটা, এটা যদি ওনার মায়ের সাথে ঘটতো তাহলে ওনার কাছে এই জিনিসটা কেমন লাগতো? এটা হচ্ছে পরের প্রশ্ন। মানুষ যদি সম্মত হয় কোন ধরেন একটা পরিবারে, অন্য কিছু একটা হয়েছে। থ্যাংক ইউ, উত্তর হয়েছে, খুব ভালো উত্তর দিয়েছেন। শান্ত ভাই মানে মনে ক্লান্ত হয়ে গেছে। না, আপনারা এতক্ষণ ওনাকে একটু অপমান করতেছিলেন, আমি তো দেখতেছেন ভালো উত্তর দিচ্ছেন। দেখেন আপনারা, এটা ঠিক না, ওনার সাথে ভালো উত্তর দিচ্ছেন, একটার পর একটা ছক্কা মেরে যাচ্ছেন এবং নাস্তিকদের দাঁত ভাঙে, মনে করেন আমার দাঁত আজকে ভাই দাঁত সব ভেঙে যাচ্ছে ভাই, আমি কি করবো আজকে, কালকে তো দাঁতের ডাক্তার কাছে, আপনারা সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, কালকে আমরা সবাই একসাথে দাঁতের ডাক্তারের কাছে যাবো। থাকবে তারা মোষ কামাবে, মাথা নেড়া করবে, লম্বা দাড়ি করবে, হাঁটুর নিচে লুঙ্গি পরবে, তারা নামাজ পড়বে, কপালে নামাজের দাগ থাকবে, তারা তেলাওয়াত করবে, তারা মুত্তাকি হবে, তারা পরহেজগার হবে। তারে পরহেজগারির কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ, তারা এতই বড় পরহেজগার হবে কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না, ইসলাম তাদের ঠোঁটে গলার নিচে যাবে না। আমরা কি দেখতে পাচ্ছি আজকে যারা তাহাজ্জুদ পড়ে, কপালে নামাজের দাগ, যারা মেয়ে লোকের দিকে তাকায় না আস্তাগফিরুল্লাহ পড়ে, যারা এত বড় পরহেজগার, তাদের মুখ দিয়ে কি বের হচ্ছে? এক নম্বরে তাদের মুখ দিয়ে বের হচ্ছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে, তাদের মুখ দিয়ে কি দেখতেছি শুনতেছি, ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম
আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা আপনার প্রশ্ন। একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়া দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আদৌ হবে না, তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরম্ভ সূরা যদি না পড়ে। তারপরে একজন বললো না, আরম্ভ পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে, আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, আর ইসলাম একদিনই। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্ন আপনার কলম, এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর। সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার, ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন, ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিহার লোক কম দেখা ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে তো আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু পড়তেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিবেন। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতটা কি লেগে পড়ে জানি যাই, কম দেখা একদম বাস্ত করে দেবো সব একদম। আমার এক চাচাতো বোন ছিল, এত সুন্দরী, আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি না। একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে। কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বোঝাতে পারি নাই। একদিন লজ্জা শরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম, তোরে আমি বড্ড ভালোবাসি, একান্তে আমি তোরে চাই। চাচাতো বোন বললো, এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবো ওই দিন আমারে বাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা জমাতে লাগলাম। বছর শেষে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাচাতো বোনের হাতে দিলাম। চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল। গোপন একটা রুমের ভেতরে আমরা ঢুকলাম, দুইজনেই জামা কাপড় খুলে নেকেড হলাম, জিনা করব, পাপ কাজ যখন আমরা শুরু করব। ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে, ও আমার চাচাতো ভাই তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর, আমার সতীত্ব নষ্ট করে দিস না। আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোন পুরুষের পক্ষে সম্ভব ছিল না। চিৎকার মেরে জামা পেড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহ রে, ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও। আমি ওই ঘরটা কি 17 ধোকা পেরে বসছেন? জি স্যার। হ্যাঁ 17 ধোকা পেরে? জি স্যার।
সাধারণ দোকান করে বলৎকার করছেন নাকি? কয়টার সাথে করেছে? আমার 2-1টা ছাত্রীর সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল। কিভাবে তৈরি হয়েছে? ওরা আমাদের বাসায় আসতো যেত, সেই হিসাবে সামান্য। আপনার তো এটা আবাসিক মাদ্রাসা, সেখানে বাচ্চা মেয়েরা তো ওইখানে লেখাপড়া করে, তাদেরকে সাথে আপনি অনৈতিক সম্পর্ক করতে আপনার কি দ্বিধা লাগতো? না, আসলে ওরকম মানে আমি কাউকে কারোর উপরে জোর করা হয়েছে এরকম না। তাহলে বিষয়টা হলো শয়তানের ধোঁকায় এটা কিছুটা হয়ে গেছিলাম। তার মোবাইলে ছাত্রীদের সাথে আপত্তিকর ছবি পাওয়া গেল। সব ধরা পড়ার পর এরশাদুল্লাহ নিজের দোষ স্বীকার করে তালাশের ক্যামেরায়। মেয়ে পেয়েছি আসলে ওই মানে